আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিও থাকছে দশম শ্রেণী সাঁতরা নিউ অ্যান্ড আপডেটেড অর্থাৎ 2024 সালে যে প্রকাশিত বই ক্লাস 10 ভৌতবিজ্ঞান ও পরিবেশ পরিচয় মাইতি বেড়া সাঁতরা, তৃতীয় অধ্যায় রাসায়নিক গণনা অনুশীলনীর প্রশ্ন উত্তর নিয়ে আজকে আলোচনা হবে। এর আগে আমি দুখানা পাঠের ভিডিও দিয়েছি। প্রথম পাঠে এই অবধি প্রশ্ন উত্তর দিয়েছি, সেকেন্ড পাঠে আমি পরের 5খানা গাণিতিক সমস্যার সমাধান করে দিয়েছি। আজকের ভিডিও থাকছে তোমার দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নাবলী এলএকিউ অর্থাৎ প্রশ্নের মান 3-এর যে সমাধানগুলো রয়েছে গাণিতিক সমস্যা সেগুলো, ঠিক আছে। আর বাকি অধ্যায়গুলো দেখতে হলে অবশ্যই এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে তোমরা চলে যাও, 4টে সাবজেক্টের প্লে লিস্টের লিঙ্ক পাবে, জীবন বিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইতিহাস, ভূগোল, ঠিক আছে, একদম নিউ সংস্করণ। তোমরা প্লেলিস্টে ক্লিক করে সমস্ত ভিডিও পরপর দেখে নিতে পারো। তোমরা কোন প্রকাশনের বই পড়ছো অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে আমি এইভাবেই প্রত্যেকটা অনুশীলনীর প্রশ্ন তো সলভ করে দেবো। তো চলো আমরা শুরু করি আজকের ভিডিও। দেখো এখানে আজকে 1 নম্বর অঙ্কটা কি বলেছে, কত গ্রাম কার্বন ডাই অক্সাইড চুন জলের মধ্যে চালনা করলে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হবে। চলো অঙ্কটা দেখে নিই। তাহলে আমরা আজকে 1-এর অঙ্কটা শুরু করছি। দেখো প্রথমে আমরা বিক্রিয়ার সমীকরণটা লিখে নেবো। দেখো দেখো বিক্রিয়ার সমীকরণ, ঠিক আছে। প্রথমত অঙ্কটা বলেছে যে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড চুন জলের মধ্যে চালনা করলে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হবে। দেখো চুন জল, এই চুন জলের যে রাসায়নিক নাম সেটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যার সংকেত হচ্ছে দেখো CaOH হোল 2, ঠিক আছে। ক্যালসিয়াম এর সাথে যোগ করতে হবে কত, CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইড, করলে কি উৎপন্ন হচ্ছে, ক্যালসিয়াম কার্বনেট, যার সংকেত CaCO3। আর কি উৎপন্ন হয়, জল উৎপন্ন হবে অর্থাৎ H2O। তাহলে এটা আমাদের বিক্রিয়ার সমীকরণ হলো। ভালো করে বোঝো, এখানে কার্বনের আণবিক ভর তোমরা জানো 12, আর অক্সিজেনের আণবিক ভর কত 16, 2 রয়েছে, তাহলে 16 দুগুণে কত হলো 32। তাহলে 12 আর 32 যোগ করলে কত হলো 44 গ্রাম। এটা বোঝা গেছে। আচ্ছা এখানে CaCO3 এটা সি হচ্ছে 40 আণবিক ভর, যোগ কার্বনের দেখো 12 আর অক্সিজেন হচ্ছে 16, তাহলে 3 16 হচ্ছে 48। কত দেখে নাও, 40 12 52 48 হচ্ছে এখানে 100 গ্রাম, এটা 1 আছে, 100 গ্রাম হলো। এবারে অঙ্কটা দেখে নাও, এবারে এইভাবে করবে যে 100 গ্রাম CaCO3 উৎপন্ন করতে প্রয়োজন 44 গ্রাম CO2, তাহলে সুতরাং 50 গ্রাম CaCO3 উৎপন্ন করতে প্রয়োজন, দেখো এই 44 লিখলাম, এই 44 তলায় কিন্তু এই 100টা আসবে, 50টা ইন্টু হয়ে ওপরে যাবে, তাহলে 50 দুগুণে 100, 22 দুগুণে 44, তাহলে কত উৎপন্ন হলো 22 গ্রাম CO2। দেখো আমাদের অঙ্কের পাশে উত্তর দেওয়াই রয়েছে 22 গ্রাম। তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। কেমন লাগছে ভিডিওগুলো কমেন্ট করে জানাও। চলো আমরা 2 নম্বরের অঙ্কটি দেখে নিই। চলো আমাদের 2 নম্বর অঙ্ক দেখে নাও। A ও B পরস্পর বিক্রিয়া করে প্রদত্ত রাসায়নিক সমীকরণ অনুযায়ী C উৎপন্ন করে। ভালো করে দেখে নাও, এখানে 2A প্লাস B এই দুটো যোগ করে আমরা 2C পেয়েছি। তাহলে A B ও C যথাক্রমে 3টি গ্যাসীয় পদার্থের সংকেত। A ও B এর বাষ্প ঘনত্ব এখানে বলেছে 32 আর 16, তাহলে C এর বাষ্প ঘনত্ব নির্ণয় করতে হবে। চলো অঙ্ক দেখে নিই। তার 2 নম্বর অঙ্ক দেখো খুব ভালো আছে অঙ্কটা কিন্তু। হ্যাঁ, প্রথমত আমরা লিখবো বিক্রিয়ার সমীকরণ,
দেখো বিক্রিয়ার সমীকরণ আমাদের বইতে দেখো দিয়ে দিয়েছে, সমীকরণটা দিয়ে দিয়েছে দেখো 2a প্লাস বি থেকে কি উৎপন্ন হয়েছে 2c। ঠিক আছে, এবারে আমাদের এখানে বলেছে এ বি ও সি তিনটি গ্যাসীয় পদার্থের সংকেত। তাহলে এর বাষ্প ঘনত্ব আমাদের বলেছে এখানে 32, তাহলে এর আণবিক গুরুত্ব বার করতে হবে। প্রথমে দেখো যে এর বাষ্প ঘনত্ব 32 বলে দিয়েছে, তাহলে সুতরাং এর আণবিক গুরুত্ব 32, আগে কত 2 ছিল, 2 ইন্টু 32 করে দাও, তাহলে 32 দুগুণে 64। ঠিক আছে, তাহলে বাষ্প ঘনত্ব হচ্ছে আমাদের 32, আর আণবিক গুরুত্ব বার করার নিয়মই হচ্ছে বাষ্প ঘনত্বকে 2 দিয়ে গুণ করলে আমাদের আণবিক গুরুত্ব পেরিয়ে যাবে। ঠিক এইভাবে আমরা বি এরটাকে বার করে নেবো। তাহলে লিখবো বি এর বাষ্প ঘনত্ব, বি এর বাষ্প ঘনত্ব বলেছে দেখো না হচ্ছে 16। ঠিক আছে, সুতরাং বি এর আণবিক গুরুত্ব 2 ইন্টু 16, অর্থাৎ বাষ্প ঘনত্বকে 2 দিয়ে গুণ করলে আমরা আণবিক গুরুত্ব পাই, তাহলে 16 দুগুণে 32 হলো। আশা করি তোমরা এইটুকুনি বুঝতে পেরেছো। তো আমরা বাষ্প ঘনত্ব 32 পেলাম এর, আর আণবিক গুরুত্ব 64 পেলাম, বি এর বাষ্প ঘনত্ব 16 পেলাম এবং বি এর আণবিক গুরুত্ব 32 পেলাম। ঠিক আছে, এবারে একটা সূত্র রয়েছে, সূত্র হচ্ছে ভর ক্রিয়া। তাহলে ভর ক্রিয়া সূত্রানুযায়ী ভর ক্রিয়া সূত্রানুযায়ী সূত্র হচ্ছে দেখো বিক্রিয়কের ভর, দেখো বিক্রিয়কের ভর সমান সমান বিক্রিয়াত পদার্থের ভর। ভালো করে দেখো, বিক্রিয়াজাত পদার্থের ভর হয়েছে। দেখো বিক্রিয়কের ভর, বিক্রিয়কের ভর মানে হচ্ছে দেখো তোমার হচ্ছে এখানে 64, ভালো করে দেখো না 64 কিন্তু, এবং এটা কার ভর, এর আণবিক গুরুত্বটা ছিল, এর আগে কিন্তু 2 ছিল, তাহলে আমি এখানে লিখবো কি 2 ইন্টু 64 যোগ, আর কি আছে এখানে দেখো বি এর এটা 32, কিন্তু বি এর আগে কিছু নেই মানে 1 রয়েছে, তাহলে শুধু এখানে 32টা বসে গেল, ইকুয়াল টু দিলাম বিক্রিয়াত পদার্থের ভর কি আছে এখানে 2c, তার আমি এটা এইভাবে লিখতে পারি 2 ইন্টু সি লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের 64 দুগুণে কত দেখো তোমার 60 দুগুণে 120, আর এখানে আর 128 আর 132 কত হয় বলতো 160 হয়। 160 সমান সমান 2 ইন্টু সি, যদি আমি এটাকে সুবিধার মতো এইভাবে লিখতে পারি 2 ইন্টু সি সমান সমান 160 আমরা লিখতে পারি। তাহলে তাহলে সি এর আণবিক ভর দেখো, সি এর আণবিক ভর কত বেরিয়ে গেল 160/2 ভাগ করলে কত হলো 80, তাহলে সি এর আণবিক ভর কিন্তু আমরা 80 পেলাম। ঠিক আছে, কিন্তু আমাদের বার করতে কি বলেছে সি এর বাষ্প ঘনত্ব। তাহলে এবার কি লিখবে দেখো এইভাবে যে সুতরাং সি এর বাষ্প ঘনত্ব, বাষ্প ঘনত্বের বার করার নিয়ম হচ্ছে যে আণবিক ভর বাই 2, কি বললাম আণবিক ভর বাই 2, তাহলে কত হলো আণবিক ভর আমাদের বেরিয়েছে 80/2 সমান সমান
40। উত্তর দেখো আমাদের 40ই রয়েছে। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। নেক্সট অঙ্ক দেখে নাও। চলো আমরা 3 নম্বর অঙ্ক দেখিনি। কি বলছে দেখো, উচ্চ তাপমাত্রায় এএল মানে অ্যালুমিনিয়াম দ্বারা Fe2O3 কে বিজারিত করে 558 গ্রাম Fe প্রস্তুতির জন্য কত গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন? বিক্রিয়াটিতে কত মোল Fe2O3 লাগবে? ঠিক আছে, তো এখানে Fe বলে দিয়েছে দেখো 55.8, আর অ্যালুমিনিয়াম হচ্ছে 27, আর অক্সিজেন 16 এখানে বলেই দেওয়া আছে, যাদের তোমার আণবিক ভর এখানে বলে দেওয়া হয়েছে। তো চলো অঙ্কটা আমরা দেখে নিই। দেখো সবার প্রথমে আমরা বিক্রিয়ার সমীকরণটাকে তৈরি করে নেবো। ঠিক আছে, তার জন্য অঙ্কটা আমি আরেকবার পড়ি যে উচ্চ তাপমাত্রায় এএল দ্বারা মানে অ্যালুমিনিয়াম এএল অ্যালুমিনিয়াম দ্বারা Fe2O3 দেখো Fe2O3 কে বিজারিত করে Fe2O3 কে বিজারিত করে 558 গ্রাম Fe প্রস্তুতির জন্য কত গ্রাম এএল প্রয়োজন? ঠিক আছে, এবং বিক্রিয়াটিতে কত মোল Fe2O3 লাগবে? তাহলে যোগ Al2O3। তো এটাকে আমরা একটু ব্যালেন্স করে নিতে হবে। প্রথমত দেখি এখানে Al2 আমি 2 দিয়ে দিলাম, Fe2 আছে তাহলে আমি এখানে একটা 2 দিয়ে দিলাম, তাহলে মিলে গেল, হয়েছে। এবারে দেখো এখানে এর আণবিক ভরগুলো বার করে নেবো আমরা। এখানে 2 ইন্টু অ্যালুমিনিয়াম এর আণবিক ভর হচ্ছে 27, তোমাদের বইতেও দিয়েছে দেখে নাও 27, তাহলে কত হলো 54 গ্রাম। এখানে Fe এই 2টা লিখলাম, আর Fe দেখো এখানে দিয়ে দিয়েছে 55.8 যোগ অক্সিজেন তো 16 জানি, মানে 3 ইন্টু 16, তাহলে কত হলো দেখো, এখানে 3 16 48। দেখো তাহলে এটা আগে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে দেখো, 8 দুগুণে 16, 6 হাতে 1, 5 দুগুণে 10 হাতে 1, 11 1 হলো হাতে 1, 5 10 1 11, এক ঘর পরে পয়েন্ট, তো কত হলো 111.6, আর এখানে 3 16 48, তাহলে যোগ করলে কত হচ্ছে 159.6 গ্রাম বা 1 মোল হয়েছে। এটা দেখে নাও 2 Fe 2 লিখলাম, Fe মানে হচ্ছে তোমার দিয়ে দিয়েছে 55.8, তাহলে কত হলো গুণ করলে 111.6 গ্রাম। ক্লিয়ার হয়েছে এটুকুনি? আচ্ছা, এবারে দেখো অঙ্কটা করব কি দেখে নাও, 111.6 গ্রাম Fe প্রস্তুতির জন্য 54 গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন। তাহলে সুতরাং 558 গ্রাম Fe প্রস্তুতির জন্য কি লাগবে দেখে নাও, 54 লিখলাম, বাই দিলাম, নিচে কত লিখবো, নিচে লিখবো এইটা 111.6 ইন্টু উপরে লিখবো 558। এবারে ঠিক আছে, এই অ্যালুমিনিয়াম প্রয়োজন হয়েছে। আমাদের কাটাকুটিটা ভালো করে দেখে নাও, দেখো 54 লিখে দিলাম ইন্টু 558 ইন্টু এই পয়েন্টের জন্য একটা 1 আর 1 করার জন্য একটা 0 লিখলাম, নিচে 116, 2 দিয়ে কাটলে এটা 5 হবে, 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 558 হবে, 558 558 কেটে দাও, তাহলে 54কে 5 দিয়ে গুণ করলে কত হচ্ছে বলতো, 270 গ্রাম অ্যালুমিনিয়াম লাগবে, হয়েছে। আচ্ছা, এরপরে আরেকটা পার্ট ছিল অঙ্কটাতে, দেখো বলেছে এখানে কত মোল Fe2O3 লাগবে, দেখে না অঙ্কটা। এবারে লিখবে এরকম যে
111.6 গ্রাম এফি প্রস্তুতির জন্য লাগে 1 মোল Fe2O3 তাহলে সুতরাং 558 গ্রাম এফি প্রস্তুতির জন্য লাগবে 1 লিখলাম বাই নিচে কত আসবে 1.6 ইন্টু ওপরে যাবে দেখো 558, ঠিক আছে। এবারে নিচে কি করবো দেখো 1 তো আগে থেকেই ছিল ইন্টু 558 ইন্টু এই পয়েন্টের জন্য একটা এক ঘরের জন্য একটা শূন্য, নিচে 116, ঠিক আছে। তাহলে আমি যদি 2 দিয়ে কাটি 5 দুগুণে 10, 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 558, এটা সেটা কেটে দাও, তাহলে উপরে 1 আছে আর 5 আছে, 5 কে 5, এটা হবে মোল, ঠিক আছে। অঙ্কটি একটু বড় হলো কিন্তু আশা করি তোমরা বুঝতে পারছো কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আমরা 4 নম্বর অঙ্কটি দেখে নিই। চলো আমাদের 4 নম্বর অঙ্কটা ভালোভাবে দেখো। 32.1 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডকে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সহযোগে উত্তপ্ত করে 10.2 গ্রাম NH3, 33.3 গ্রাম CaCl2 ও 10.8 গ্রাম H2O পাওয়া গেল। কত গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়াটিতে অংশগ্রহণ করলো? এই বিক্রিয়ায় কত মোল NH3 এবং HTP-তে কত লিটার NH3 উৎপন্ন হলো? এখানে n এর মান 14 বলে দিয়েছে, h এর মান 1 বলেছে। উত্তর হচ্ছে দেখো একটা বার করতে হবে, এখানে দুটো, তিনটে এখানে উত্তর বার হবে। তো চলো আমরা দেখে নিই। তো অঙ্কটা একটু বড় আছে, আমি আস্তে আস্তে করাচ্ছি, ভিডিও কিন্তু বড় হচ্ছে, তা সত্ত্বেও তোমাদের কিন্তু ধৈর্যের সঙ্গে অঙ্কগুলোকে কিন্তু প্র্যাকটিস করতে হবে, বুঝতে হবে। তো প্রথমত আমরা বিক্রিয়ার সমীকরণটা দেখে নেবো, ঠিক আছে। প্রথমত বিক্রিয়ার সমীকরণ দেখতে হবে, কারণ হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে, NH4Cl, তার সঙ্গে যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দেখো CaOH, কি কি উৎপন্ন হয় NH3CaCl2 আর H2O, এটাকে আমাদের ব্যালেন্স করে নিতে হবে, ঠিক আছে। যেখানে 2 হবে এখানে 2 করে দাও, এটাও 2 করো, 2H2O, তাই এখানে 2 করে দাও। এই যে ব্যালেন্সটা করলাম, এবারে ভালো করে দেখে নাও, এটা দেখে নাও, ব্র্যাকেটের বাইরে 2 রাখলাম, NH4 n এর মান বইতে বলে 14 ইন্টু 14 যোগ দিলাম, আর এখানে H এর মান 1 বলেছে, তাহলে 1 ইন্টু 4, আর Cl যার আণবিক ভর হচ্ছে 35.5 হয়েছে। তাহলে 2 এখানে 14 যোগ 4 যোগ 35.5, ঠিক আছে। তাহলে 14 আর 4 যদি আমরা যোগ করি 28 হয়, ঠিক আছে। 28 আর এটা হচ্ছে 53.5 হলো, 53.5 কে যদি আমি 2 দিয়ে গুণ করি আমাদের হচ্ছে 107 গ্রাম হয়েছে। এবারে আমরা এটা বার করবো, দেখো CA এটা হচ্ছে আমাদের আণবিক ভর 40, তাই তো, যোগ 2, আর এটা হচ্ছে 16 যোগ 1, তাহলে 16 আর 1 17, 17 দুগুণে হচ্ছে 34 আর 40 74 গ্রাম হয়ে গেল। এবার অঙ্কটা করি, দেখো কি লিখবে, যে 107 গ্রাম NH4Cl এর সঙ্গে
74 গ্রাম CaOH বিক্রিয়া করে। হয়েছে? সুতরাং তো বইতে লেখাই রয়েছে তাহলে 32.1 গ্রাম, তাহলে 32.1 গ্রাম NH4Cl এর সঙ্গে কি হবে দেখো, এখানে 74 লিখলাম, নিচে আসবে আমাদের 107 ইন্টু হয়ে উপরে যাবে 32.1 গ্রাম CaOH। হয়েছে? ভালো করে একটু কাটা করে দেখতে হবে। দেখো 74 ইন্টু 321 লিখলাম, নিচে 107 লিখলাম, ইন্টু এই পয়েন্টের জন্য একটা 1 এবং এক ঘরের জন্য একটা 0। হয়েছে? 107কে 3 দিয়ে গুণ করলে দেখো 321 হয়, তাহলে এখানে 3 বসালাম। তাহলে কত হচ্ছে দেখো, 3 4 12 2 হাতে 1, 3 7 21 আর 1 22, 222, তলায় 10 রয়েছে, তাহলে একটা ঘরে পয়েন্ট বসাও, তাহলে 22.2 গ্রাম CaOH এটা আমাদের লাগছে। দেখো আমাদের প্রথম অ্যান্সারটা আশা করি মিলে গেছে এবং তোমরা বুঝতে পেরেছো। নেক্সট দেখে নাও। আচ্ছা, পরের পার্টে অঙ্কটা বলছে এই বিক্রিয়াতে কত মোল NH3 এবং H2 তে কত লিটার NH3 উৎপন্ন হলো। তো এইভাবে লিখবে এবারে। দেখো বিক্রিয়ায় 10.2 গ্রাম, দেখো বইতেই আমাদের প্রশ্ন দিয়েছে 10.2 গ্রাম NH3 উৎপন্ন হলো। হয়েছে? তাহলে 10.2 গ্রাম NH3 সমান কত হলো? 10.2 বাই 17 মোল NH3। ওকে, তাহলে এটাকে কাটাকুটি করতে হবে। 102 নিচে 17, এখানে ইনটু আমি 10 দিয়ে দিলাম। ঠিক আছে? তাহলে 6 17 102, তাহলে কত হলো 6 বাই 10, তাহলে কত হচ্ছে এটা 0.6 মোল। ঠিক আছে? এর পরে বলেছে দেখো STP তে, তাই তো? হ্যাঁ, STP তে কত লিটার NH3 উৎপন্ন হলো এইভাবে লিখবে। দেখো STP তে 1 মোল NH3 এর আয়তন 22.4 লিটার। তাহলে এই যে 0.6 মোল NH3 এর আয়তন 22.4 ইন্টু 0.6, এটা হচ্ছে 0.6, এটা লিটার করে দাও। তাহলে 4 6 24 4, হাতের হইলো 2, 6 দুগুণে 12, 13 14, 14 4, হাতের হইলো 1, 6 দুগুণে 12 1 13। এখান থেকে দেখো এক ঘর পরে পয়েন্ট, এখান থেকে আবার এক ঘর পরে পয়েন্ট, 2 ঘর হলো না, তাহলে 13.44 লিটার। ঠিক আছে? তোমাদের বইয়ে দেখো উত্তরগুলো দিয়ে দেওয়া হয়েছে, প্রত্যেকটা উত্তরই কিন্তু মিলে গেছে। ঠিক আছে? তো আজকের এই ভিডিওতে আমি 4টি অঙ্ক করলাম, চেষ্টা করব পরের ভিডিওতে 6টি অঙ্ক করে দিয়ে একেবারে কমপ্লিট করে দেবো। ঠিক আছে? ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাও। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, তাহলে আমারও ভিডিও করতে আরো ভালো লাগবে, যে তোমাদের কাজে লাগছে আমার ভিডিওগুলো। ঠিক আছে? তোমরা কোন প্রকাশনের বই পড়ছো অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি তোমাদের ভালো রেজাল্ট করতে হয়, তোমরা সোমনাথ দা কোচিং সেন্টার থেকে একদম স্বল্প মূল্যে প্রতিটি সাবজেক্টের অধ্যায়ভিত্তিক নোট সংগ্রহ করতে পারো নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে। ঠিক আছে? ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, তা আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়।
তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।